সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীর ডেঞ্জার জোনে অন্তত 25টি রুটে চলছে ফিটনেসবিহীন অবৈধ নৌযান। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব ছোট লঞ্চ, ট্রলার ও স্পিডবোটে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অবৈধ এসব নৌযান বন্ধে কঠোর কোনো পদক্ষেপ নেই। কামরুল ইসলামের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভোলার ইলিশা থেকে মনপুরা পর্যন্ত মেঘনা নদীতে এপ্রিল থেকে 7 মাস প্রায় থাকে উত্তাল ঢেউ। নদীর 110 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন চিহ্নিত করে নিষিদ্ধ থাকে ফিটনেসবিহীন যাত্রীবাহী কাঠের ছোট নৌযান, ট্রলার ও স্পিডবোট চলাচল। তবু ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পাড়ি দেয় নারী, শিশু সহ হাজারো মানুষ। ভোলা লক্ষ্মীপুর রুটে 2টি লঞ্চ ও একটি সি ট্রাক সরকারি অনুমোদন নিয়ে চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলছেন যাত্রীরা। এই রুট ছাড়াও অন্য সব রুটের জন্য নিরাপদ লঞ্চ ও সি ট্রাকের সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন তারা। মানুষ জিম্মি, কারণ গাইতে হবে মানুষের, তো আর অন্য কোনো পথ আছে ইলিশটা দিয়ে মানুষ আইসা তো আর ঘুরে তো অন্য পথে যাবে না। ভয় লাগে, না যায় কি করুম, তো লঞ্চ তো নাই। একটা নৌকা অ্যাক্সিডেন্ট হলে মানুষের জীবনের কোনো গ্যারান্টি আছে না। লঞ্চ না থাকাতে আমাদের কষ্ট আর কি, যেটা ট্রলার দিয়ে যাওয়া আসা। একটি বিশেষ চক্র আর ট্রলারে করে যাত্রীদেরকে এই রুট দিয়ে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটে এখান দিয়ে যাত্রী পারাপার করছে, এটা যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদিকে ডেঞ্জার জোনে নিষিদ্ধ নৌযান চলাচল বন্ধে অভিযানের পাশাপাশি জনসচেতনতা তৈরির কাজ অব্যাহত আছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা। আর এসব নৌযানের মাধ্যমে মানুষকে বিপদে ফেলার কোনো সুযোগ নেই বললেন জেলা প্রশাসক। আমরা প্রতিনিয়ত নিরুৎসাহিত করছি এবং আমরা জনসচেতনতামূলক যে সকল কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত চলছে। এখন নিখুঁতভাবে এটি যাতে আমাদের আইনশৃঙ্খলার কমিটির আওতায় এটাকে নিরোধ করা যায় সেই জন্য আমরা ব্যবস্থা করছি। মোবাইল কোড এই বিষয়ে কাজ করছে। এরপরও প্রশাসনের নাকের ডগায় ভোলার অন্তত 25টি রুটের ডেঞ্জার জোনে চলছে এসব অবৈধ নৌযান। আর শুধু ভোলা লক্ষ্মীপুর রুটেই প্রতিদিন চলাচল করে কয়েক হাজার মানুষ। হাসান আহমেদ, ৭১।